মেয়েটি তার পেছনে আসা গুন্ডাদের হাত থেকে বাঁচার জন্য ঘাবড়ে গিয়ে এক গাছের গুড়ি বেয়ে ওপরে উঠে যায়, যা একটি খাদের ওপর পড়ে থাকে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে হঠাৎ একটি শব্দ শোনা যায় এবং বন্দুক হাতে গুন্ডারা মেয়েটিকে গুলি ছুটতে শুরু করে। এতে মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে তার পা পিছলে যায় এবং মেয়েটি গাছ ভেঙে নিচে পড়ে যায়। মেয়েটি সোজা খাদে পড়ে যায়, কিন্তু তখনই একটি নদী মেয়েটিকে তৎক্ষণাৎ টেনে নিয়ে যায়। ভয়ে ভয়ে মেয়েটি তখন নদীর তীরে সাপোর্ট নিতে চায়, কিন্তু তার দুইটি হাত শক্তভাবে বাঁধা থাকে, যার ফলে মেয়েটি পুরো শক্তি দিয়ে কিছু করতে পারে না। এদিকে নদীর স্রোত আরো তীব্র হয়ে উঠতে শুরু করে এবং সবচেয়ে ভয়াবহ বিষয় হলো যে একটু দূরে একটি বিশাল ও গভীর জলপ্রপাত থাকে। যদি মেয়েটি সময় মতো না থামে তাহলে তার বেঁচে থাকা খুবই কঠিন হয়ে পড়বে। হঠাৎ মেয়েটি তার সমস্ত শক্তি দিয়ে একটি ভেঙে যাওয়া বিমানের টুকরো ধরে, কিন্তু মেয়েটি তখন জলপ্রপাতের খুব কাছে এসে পৌঁছে যায়। ঠিক তখনই নদীর স্রোত আবারও জোরালো ভাবে আঘাত করে এবং মেয়েটিকে ধ্বংসস্তূপ থেকে টেনে আলাদা করে দেয়। মেয়েটি তখন সোজা ঝর্ণার দিকে গড়তে থাকে এবং তা দেখে মেয়েটির ভয় আরো বেড়ে যায়, কিন্তু মেয়েটি তার শেষ শক্তি দিয়ে ঝাঁপ দিয়ে চমৎকার ভাবে বিমানের একটি পাখা ধরে ফেলে। নিচে গভীর খাদ দেখেও মেয়েটির মধ্যে তখন বাঁচার ইচ্ছা আবার ফিরে আসে। মেয়েটি গভীর এক শ্বাস নেয় এবং পুরো শক্তি দিয়ে নিজেকে পাখার ওপর উঠিয়ে ফেলে, কিন্তু মেয়েটি তখনও শান্তির শ্বাস নিতে পারে না, কারণ আচমকা সেই পাখাটি থেকে একটি অদ্ভুত শব্দ আসতে শুরু করে। তারপর একটি চাকার মতো শব্দ করে পাখাটা ভেঙে যেতে শুরু করে। মেয়েটি তার সর্বোচ্চ শক্তি দিয়ে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু যখনই পাখাটি পুরোপুরি ভেঙে যাওয়ার উপক্রম হয় তখনই মেয়েটি জীবন বাঁচিয়ে রেখে ঝাঁপ দিয়ে জাহাজের বডির এক জায়গা ধরে ফেলে এবং শেষ মুহূর্তে নিজেকে বাঁচিয়ে নেয়। তারপর মেয়েটি ভাঙা কেবিনের মধ্যে ঢুকে পড়ে এবং তারপর মাটিতে পড়ে যায়, কারণ মেয়েটির সাথে যা কিছু ঘটেছে তা তার সমস্ত শক্তি শেষ করে দিয়েছে। কোনো রকমে উঠে দাঁড়ানোর পর মেয়েটি দেখতে পায় তার কাছে একটি ধারালো ধাতুর টুকরো পড়ে আছে। মেয়েটি তখন দ্রুত তার বাঁধা হাতের বেঁধে দেওয়া রশিটি ধারালো টুকরোটি ব্যবহার করে কাটতে শুরু করে, কিন্তু ঠিক তখনও সেই বিমানটি ভাঙেনি। সেটি প্রবল স্রোতের কারণে ধীরে ধীরে ঝুঁকতে শুরু করে। মেয়েটি তখন পরিস্থিতি খারাপ হতে দেখে রশি কাটার গতি আরো বাড়িয়ে দেয় এবং দ্রুত রশিটি কেটে ফেলে। তখন এক অতি সংকটজনক মুহূর্তে মেয়েটি তার শেষ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যায় এবং তার পা দিয়ে চাপ দিয়ে শেষ পর্যন্ত পাশের বিমানের অংশটি ধরতে সক্ষম হয়, কিন্তু মৃত্যু তখনও মেয়েটির পিছু ছাড়ে না। পরের মুহূর্তেই বিমানের ভাঙা অংশটি ধীরে ধীরে দুইটি পাহাড়ের মধ্যে আটকে পড়ে যায় এবং মেয়েটি সেই ভাঙা বিমানে আটকা পড়ে যায়। মেয়েটির পক্ষে তখন ওপরে ওঠাও সম্ভব না এবং নিচে নামাও সম্ভব না, কারণ মেয়েটির শরীর যদি সামান্যতম নড়াচড়া করে তবে বিমানটি পুরোপুরি ভেঙে যাবে। মেয়েটি তখন চারপাশে তাকিয়ে পরিস্থিতি বুঝতে শুরু করে এবং বাঁচার একটি পথ খুঁজতে থাকে। অবশেষে মেয়েটির চোখে এক আশার আলো দেখা দেয়, কারণ মেয়েটির মাথার ওপরে একটি প্যারাশুট ঝুলে থাকে। মেয়েটি তৎক্ষণাৎ হাত বাড়িয়ে প্যারাশুটটি ধরার চেষ্টা করতে শুরু করে। অনেক প্রচেষ্টার পর অবশেষে মেয়েটি প্যারাশুটটি ধরতে সক্ষম হয়, কিন্তু ঠিক তখনই বিমানটির নিচের অংশ ভেঙে যায় এবং মেয়েটি দ্রুত নিচে পড়তে শুরু করে। তখন এমন মনে হচ্ছিল যেন মেয়েটি আর বাঁচবে না, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি শেষ মুহূর্তে তার সঠিক দিক বুঝে নিয়ে প্যারাশুটটি সঠিকভাবে খুলে ফেলে এবং তার জীবন বাঁচিয়ে নেয়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।